তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরাচার সৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম কিন্তু এই স্বৈরাচার সরকার আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন দমানোর অপচেষ্টা চালাচ্ছে এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না আমি সারা দেশের সকল ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো আপনারা রাস্তায় নেমে আসুন আন্দোলন চালিয়ে যান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সবাইকে এই টিভিতে স্বাগতম। আপনাদেরকে আমি জানাতে চাই সেটা হলো নওগাঁতে হয়েছে কলার বাম্পার ফলন। এর মাধ্যমে যে কোনো সময় বাংলাদেশ হয়ে যেতে পারে ইউরোপ কিংবা আমেরিকা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে বলতে চাই আপনারা এখন দেখছেন বাতাবি লেবু টিভি এবং আমাদের যে কুমিল্লা আছে কুমিল্লায় কিরে টিভি বন্ধ করলি কে? টিভি তো বন্ধ করি নাই, টিভি ওটো বন্ধ হয়ে গেছে। আরে বুঝে না সোনামুনি আপনি কোন তো আরে বেটা স্যাটেলাইটে বাড়ি ঢুকছে কিছু হয় না, আমার কাছে দেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন শুনছেন খেলার খবর। সাকিব আল হাসান বলেছেন যে কোনো সময় আমাদের দেশকে একটা বিশ্বকাপ এনে দিবেন, সেটা ক্রিকেট বিশ্বকাপ না হোক ফুটবল বিশ্বকাপ তো হতে পারে। টিভি বন্ধ কর, দেখার লেগে টিভি চালাইছ কি সব বাতাবি লেবুটা জমি লাগায় রাখছে। আন্দোলন চলতেছে, আন্দোলনের নিউজ কই? এই মেয়ে সমস্যা কি? আন্দোলন হইতাছে, মেট্রো রেল হইতাছে, 4 লাইনের রাস্তা হইতাছে, ভালো লাগে না তো আন্দোলন? আরে রাখেন আপনার উত্তোলন উন্নয়ন আসছে দেশে, ছেলেপেলে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে। এর মধ্যে করছে কি শাহবাগে ব্যারিকেড আটকে দিছে, একটু হইলে তো ভালোই ছিল। এরপরে সরকার কি করছে? রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন থামায় দেওয়ার চেষ্টা করছে। এগুলো কিছু হইতেছে? রাজাকার ট্যাগ দিছে কয়েক প্রথম করে ছেলে বইরা দেওয়া দরকার। বেশি কথা বলি ছেলে বইরা দিব। আরে রাখেন আপনার ছেলে বন্ধু উঠো না, আন্দোলন ভালো লাগে না। এই আন্দোলনে প্রথম দিকে নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন একে একে মার খেতে শুরু করে, হলগুলো বন্ধ করে দেয়, তখন সবাই ভাবতে থাকে এই বুঝি আন্দোলনের শেষ। কিন্তু তারপরেই আমরা দেখতে পাই ইতিহাসের এক মহাক্ষণ। একে একে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার খাবার পর তারাও যখন পেরে উঠছিল না, ছাত্রদেরকে সমর্থন দিতে শুরু করে শিক্ষকরা। সমর্থন দেয় সকল রাজনৈতিক গ্রুপ, নামে সাধারণ মানুষ। এরপর আর টিকতে পারেনি সন্ত্রাসীরা।
একে একে পালাতে থাকে লেজ গুটিয়ে।